শনিবার থেকে আসানসোলে পোলো গ্রাউন্ডের সন্নিকটে এনসিসি গ্রাউন্ডে 6 দিনব্যাপী পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলার আয়োজন করা হলো। মেলা চলবে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সবলা মেলার মাধ্যমে জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারকারীদের তৈরি সামগ্রী প্রদর্শন ও বিপণী সামগ্রী তুলে ধরা হয়েছে। সবলা মেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবল্লাম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, ইন্দ্রদেব ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের পরিচালনায় আয়োজিত সবলা মেলায় মন্ত্রী মলয় ঘটক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এক কবিতা প্রসঙ্গে বলেন, কবিতার মাধ্যমে নারীদের ক্ষমতার কথা উল্লেখ করেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণ সৃষ্টি নারীদের মাধ্যমে পরিচালিত হয়। তিনি বলেন, 34 বছরে বামফ্রন্ট শাসনকালে নারীরা অবহেলিত হয়েছে। 2011 সালে রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীদের নিয়ে সমগ্র কাজে অগ্রসর করেন। এই রাজ্যে নারীরা যে ক্ষমতায়ন হয়েছে তা ভারতবর্ষে কোনো রাজ্যে তা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পঞ্চায়েতে 50% মহিলাদের জন্য আরক্ষিত করেছেন। আজ থেকে বহু যুগ আগে আমাদেরই এই মাটির সন্তান কাজী নজরুল ইসলাম তিনি নারী বলে একটা কবিতা রচনা করে গেছিলেন এবং সেখানে নারীদের যে ক্ষমতা সেই ক্ষমতার কথা উল্লেখ করে গেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এবং আমার মনে হয় যে দীর্ঘদিন 34 বছর বামফ্রন্টের আমলে অবহেলার পরে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরে আমাদের রাজ্যের নারী যে ক্ষমতায়ন হয়েছে ভারতবর্ষে কোথাও কিন্তু সেটা হয়নি। আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম পঞ্চায়েতের 50% 50% মহিলাদের জন্য রিজার্ভেশন করে দিয়েছেন। সবলা মেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে। মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, ব্যাগ, আচার, জ্যাম, জেলি, মশলা, ঘর সাজাওয়ার জিনিস, উপহার সামগ্রী, বিভিন্ন খাবার, কৃত্রিম অলংকার, বাচ্চাদের খেলনা, মাটির তৈরি জিনিস ও আরো অনেক কিছু সবলা মেলায় প্রদর্শন ও বিপণী সেজে উঠেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলার মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।